চিকিৎসক সংকটে ভুগছে বরিশাল জেনারেল হাসপাতাল। ৭ বিভাগে ৬২ পদের বিপরীতে রোগী দেখছেন মাত্র ২৫ জন চিকিৎসক। ফলে টিকিট করার পরও প্রতিদিন শতাধিক রোগীকে ডাক্তার না দেখিয়েই ফিরতে হয় বাড়ি। এতে ক্ষুব্ধ রোগী ও তাদের স্বজনরা। বরিশাল থেকে আলী জসিমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। সকাল ৮টায় টিকিট কাউন্টার খুললেও ভোর ৬টা থেকেই লাইনে দাঁড়িয়েছেন চিকিৎসা প্রত্যাশীরা। বরিশাল জেনারেল হাসপাতালের প্রতিদিনকার চিত্র এটি। হাসপাতালটির চিকিৎসক সংকটের ফলে আগে টিকিট কাটতে রীতিমতো প্রতিযোগিতায় নামেন রোগী ও স্বজনরা। কেননা সিরিয়াল পেছনে পড়লে ডাক্তার দেখাতে পারেন না তারা। আবার টিকিট কাটার পর শুরু হয় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। তীব্র গরম আর গুমোট পরিবেশে এই অপেক্ষায় যন্ত্রণার আরেক নাম হয়ে ওঠে শিশু ও বয়স্কদের জন্য। সকাল 7:30 টাকা আইসি, কিন্তু টিকিটের জন্যই তো আইসি, যেন টিকিটটা কাটতে 11:30 টাকা ডাক্তারটা দেখাইতে পারি। অনেক দূরে গেলে আসছি না বাবা, ওই যে সরমত দিকে আইসি, লেট করে আইলে সিরিয়াল পাই না। 7:45টার দিকে আমি এখানে আসছি বাচ্চাকে দেখানোর জন্য, আর এরপরে আসলে আর সিরিয়াল পাই না। হাসপাতালটির বিভিন্ন বিভাগে ৬২ জন চিকিৎসক থাকার কথা থাকলেও শূন্য পদ অর্ধেকেরও বেশি। একদিকে চিকিৎসক সংকট, অন্যদিকে রোগীদের বাড়তি চাপে ঠিকমতো সেবা দিতে না পারার কথা অকপটে স্বীকারও করেন চিকিৎসকরা। ৬২টি ডাক্তার, কনসালটেন্ট এবং মেডিকেল অফিসার মিলিয়ে পদ আছে, কিন্তু বর্তমানে আমাদের এখানে 25টি পদ পূরণ আছে। এত রোগী হলে তো দেখতে একটু অসুবিধা হয়, ঠিক আছে, কিছু করার নাই। রোগীর সাথে কথা বলবো, কাউন্সিলিং করব, কিন্তু আমাদের আসলে এত রোগীর চাপে ব্যস্ততার কারণে আমরা হয়তো সবসময় সেটা পারি না। রোগীদের ভোগান্তি কমাতে শূন্য পদে চিকিৎসক পদায়নের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন। চিকিৎসকের ক্ষেত্রে সেটা যেগুলো গ্যাপ আছে আমি এগুলো পাঠিয়েছি। আমাদের যে পোস্ট করা খাল আছে এগুলো আমি পাঠিয়েছি, অনেক সারও নিয়ে গেছে, স্যার আমাকে আশ্বস্ত করেছে আমাকে দিবেন। ১০০ বেডের হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ১৫০ শতাধিক ভর্তি রোগীর চিকিৎসা দিতে হয়, আর বহির্বিভাগে এই সংখ্যা 650। সুলাইমান কবির, RTV।